Tip of the week. নমস্কার বন্ধুরা, মামা ভার্সেস বেবিজের নতুন এপিসোডে আমরা একটা কগনিটিভ ভিডিও নিয়ে হাজির। প্রত্যেক সপ্তাহতে আমরা একটা করে কগনিটিভ ভিডিও পোস্ট করব, আর সেই সূত্রেই আজকের টপিক হলো আমরা কতখানি ফল প্রত্যেক দিন কনজিউম করব, বা একটা বাচ্চাকে কতখানি ফল খাওয়ালে বাচ্চাটা সুস্থ থাকে। এই ব্যাপারটা একটু পরিষ্কার করে বুঝে নিতে আমি এখানে একটা ফটো অ্যাড করেছি খাদ্য পিরামিডের। একটু যদি লক্ষ্য করেন এই পিরামিড থেকে বুঝতে পারবেন মোটামুটি সারাদিনে আমরা যা খাওয়ার ইনটেক করি তার 30% হলো ফল ও সবুজ শাকসবজি। আর এই ফল ও শাকসবজির কোয়ান্টিটিটাকে সিগনিফিকেন্ট করার জন্য 1994-এ ইউকে গভর্নমেন্ট 5 ডে ক্যাম্পেইন শুরু করেন, যেটা WHO রেকমেন্ডেড। এই ক্যাম্পেইন একটা ডায়েটারি গাইডলাইন যেটা রেকমেন্ড করা হয়েছে একজন সুস্থ পরিণত মানুষের একদিনে 400 grams of 5 types of fruits and vegetables, 80 grams each type কনজিউম করা উচিত। কিন্তু সবার হেলথ এক নয় বা রেকমেন্ডেড কোয়ান্টিটিও এক নয়, তাই সুস্থ যে কোনো বয়স বা ওয়েটের মানুষ খাদ্য পিরামিড ফলো করতে পারি আমরা। সেই খাদ্য পিরামিড ওয়াইজ আমাদের 30% অফ এন্টায়ার ফুড ইনটেক হলো ফ্রুটস আর ভেজিটেবলস। কিন্তু আজ আমাদের টপিক হলো ফ্রুটস এর কোয়ান্টিটি ঠিক কতটা হওয়া উচিত। এই 30% ফ্রুটস আর ভেজিটেবলস এর মধ্যে ফ্রুটস আর ভেজিটেবলস ইকুয়াল পোর্শনে আমরা কনজিউম করতে পারি। এবার একটু সিগনিফিকেন্টলি ডিসকাশন করা যাক রেগুলার কি কি ফ্রুট আমরা কনজিউম করব। এই ফ্রুটের পোর্শনে সিজনাল ফ্রুট কিন্তু অ্যাড করা ম্যান্ডেটরি। প্রত্যেকটা কিড আলাদা, তাই ইন্ডিভিজুয়াল রিকোয়ারমেন্টও আলাদা। আমি এই ইনফরমেশন দিচ্ছি জেনারেলাইজ করে। আমার মেয়েদের যেমন কোল্ড কফের প্রবলেম আছে, তাই ওরা কিন্তু সাইট্রাস ফ্রুট সেরকম ভাবে কনজিউম করতে পারে না। আবার কারো যদি কনস্টিপেশনের প্রবলেম থাকে তাহলে তারা কিন্তু বেদানা, যেটা পমিগ্রেনেট বলে, সেটাকে অ্যাভয়েড করাটাই বেটার। আর কারোর যদি ডাইজেশন ইস্যু থাকে তাহলে তারা কিন্তু বানানা বা ড্রাগন ফ্রুট নিয়মিত কনজিউম করতে পারে। বানানা বা ড্রাগন ফ্রুটে দুটোতেই প্রিবায়োটিক ফাইবার্স থাকে, যেটা গাট হেলথের জন্য খুবই বেনিফিশিয়াল। শুধুমাত্র বানানা বা ড্রাগন ফ্রুটই নয়, কিন্তু তার সাথে অ্যাপল, পাপায়া, বেরিজ, পাইনাপল সবকিছুই কিন্তু ডাইজেশন ইমপ্রুভ করতে অনেকখানি হেল্প করে। গরমের দিনে মেয়েদের ফ্রুট স্যালাডে আম অ্যাড করেছি। আম হচ্ছে রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্ট ইনক্লুডিং বিটা ক্যারোটিন, যেটা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে আর স্কিনকে খুব ভালো রাখে। তার সাথে তোমরা লিচুও অ্যাড করতে পারো। লিচু, আম এগুলো ভিটামিন সিতে পরিপূর্ণ থাকে, হেলদি ইমিউন সিস্টেম তৈরি করতে খুব হেল্প করে। তাছাড়া অল্টারনেটিভ ডেতে আমরা অ্যাপেল অ্যাড করতে পারি। কথাতেইতে কিন্তু আছে অ্যান অ্যাপেল আ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে। এবার আসি যারা স্পোর্টসে আছে, তাদের জন্য ফ্রুটস কিন্তু একটা অনবদ্য নিউট্রিশনাল কম্পোনেন্ট। আমি কিন্তু আমার মেয়েদের ডায়েটে 25% অফ দ্য এন্টায়ার ফুডে ফ্রুট প্রোভাইড করি। কালারফুল ফ্রুট অবশ্যই থাকে, সবার আলাদা আলাদা নিউট্রিশনাল ভ্যালু। আমার মেয়েরা কিন্তু কোনো প্রসেসড সাপ্লিমেন্ট খায় না। প্রসেসড মানেই আমি বিশ্বাস করি সেটার কিছু না কিছু সাইড এফেক্ট নিশ্চয়ই আছে। আমার মেয়েরাও পিকি ইটার্স, কিন্তু যেটা পছন্দ করে খেতে সেগুলোই ভ্যারাইটি মিলিয়ে মিশিয়ে দিই, কোনোদিন এটা কোনোদিন ওটা। ফ্রুটের রিপ্লেসমেন্ট কিন্তু কখনো কোনো মেডিসিন বা বাজারে পাওয়া যাওয়া প্রসেসড মিল্ক পাউডার কিন্তু হতে পারে না। কথাতেই কিন্তু আছে ফ্রুট পাওয়ার, fuel for life. প্লিজ জানিও আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কিনা। প্লিজ লাইক, কমেন্ট, ফলো and subscribe us. Thank you.